যাই হোক, সকালের সব কাজ সাইরে আমরা এখন আসছি গরুর হাটে। আগামী আগে একদিন গেলাম গরুর হাটে গরু কিনতে, তা সেদিনকে পছন্দ হইলো না বা কোনো কিছু হইলো না, পছন্দ হইলো না, মূলত গরু ভালো গরু ছিল না, তাই আমরা গরু কিনে ফেরত আইলাম। আজকে আবার যাচ্ছি গরু কিনতে। এখন দেখা যাক, দুইটা কেনার ইচ্ছা আছে, কয়টা কিনতে পারি। যাই হোক, আমরা আইলাম আগের হাটেও গরু কিনতে আইলাম, কিন্তু ফিরে গেলাম। আজকে আবার চলে আসি গরু কিনতে। দেখা যাক, বাজারের ভিতরে গেলে বোঝা যাবে যে আমরা গরু কিনতে পারবো কিনা, দাম কেমন কি দেখি বিস্তারিত দেওয়ার পরে আমি আগে চলে গেলাম না কিনে না। আজকে আসলাম এই যে আমরা 3 ভাইটি। দেখা যাক। হ্যাঁ, বকনা ওটা ভালো বকনা। ঘোরাঘুরি করে দেখি আর কি, যদি পছন্দ হয় তাহলে তোমরা নিয়েই যাবো। इधर बोलो तो सर ভালো ভালো খেতে আছে কিনা তাই দাও, সময় নেই মানুষের। এলো আর হ্যাঁ হ্যাঁ কথা করে দিচ্ছে। এ মাথায় গরু টরু ভালো মনে নেই মনে হয়। মাত্র 50 টাকা। চালু চালু করে চলে হ্যাঁ, এই মাথায় মোটা করে ডাইরাটের মাথায় এটা আমরা কিনলাম আর কি। টাকা পয়সা মিটে হইতেছে আমার কাছে তো গরু পুরা মনে হচ্ছে পুড়ে গেছে না গরু। দাঁতই সেটে বাস কত বড় হবে গরু? তোমার দেখবো গরু যাই হোক, আমরা গরু কিনে নিলাম এইটা বাড়ি দেয় বিস্তারিত বলবানি। একটা বললাম গরুর বাজার একটু চড়া, যদিও অনেক গরু আছে। এরপরে হয়তো যশোরের লাইনে যেতে হবে। দাদা তোর দেখালাম টাকা পয়সা মিটেছে। যাই হোক, আমরা গরু কিনে নিয়ে বাড়ির দিকে যাবো। ঠিক আছে দূরের থেকে ভালো বড় দেখ, তাই না? বক্সিমান আমাকে বক্সিমান মানে
খালি আমার ভাষা যায় দেখ, আমাদের গরু এটা আমরা কিনে আনলাম, আর এর জন্য কিনে আনলে এর পিছনে পটাশ বা আনিয়মরি এইটা দিতে হয়, মানে এই কিমড়ির ওষুধ। কিমড়ির ওষুধ, এটা পটাশ, এটা লেবার টনিক, আর এটা জ্বরের ওষুধ। যেহেতু বাজারের থেকে আনলে অনেক সংক্রমণ রোগ এটা আক্রমণ করতে পারে, এই কারণে আনা মাত্র বাইরে থেকে পটাশ আর আলো ফিটকিরি দিয়ে মোটামুটি ওরে বাড়ি আনা হয়েছে। ওটা সুস্থ করার জন্য এক কানায় রাখেছি, ওষুধ দিতে হবে। আজকে প্রথমে আনলাম, আগের দিন কিনে যাই আর গরু করতে পারিলাম না, হিসাবে মিললো না। যাক, এই গরুটা তো আমার বুক সমান হতো, তার মানে প্রায় 5 ফিট উচ্চতা। যাই হোক, এই গরু আনিয়ে সর্বপ্রথম জ্বরের ওষুধ দিলাম। যদি জ্বরের ওষুধ না দিই তাহলে সকালবেলা গা ব্যথা ব্যথা খাবে না। এরপরে দিতে হবে কৃমির ডোজ, অবশ্যই কৃমির ডোজ দেওয়া লাগবে। তারপর লিভার টনিক সবগুলোই নিয়ে আসছে এই সাইডে। সবগুলো দেওয়ার পরে তারপরে ভিটামিন বা অন্য কিছু যে খাবারগুলো বা কাঁচা ঘাস এগুলো। যাই হোক, আজকে তো গেলাম, আবার সামনের শুক্রবার হয়তো আবার যাবো, দেখা যাক দেখি। যাই হোক, বর্তমান বাজার একটু চড়া, মানে দাম একটু বেশি বর্তমানে, এই জন্য আর কোনো কিছু এরকমভাবে হয়নি। মানে আগে যে বাজার ছিল, এখন গরু প্রতি প্রায় ভালো গরু প্রতি প্রায় 10,000-15,000 টাকা বেশি হয়তো এরকম, কারণ শীত তো চলে গেছে না। আর সেই সময় আমার খামার রেডি ছিল না বা কোনো কিছু ছিল না, বা একবার গেছি যে প্রতি 8 গেলি যে গরু পাওয়া যাবে বা পছন্দ হবে এরকম কোনো বিষয় না।